যাকে দিয়ে রোগ সারানো হবে তিনি নিজেই অসুস্থ। বন্ধুগণ, আজকে আমাদের সাথে ঠিক এমনই হয়েছে। আমাদের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেটি কোনো প্রকারে কাজ করতেছে না। অর্থাৎ যখন আমরা আমাদের পাওয়ার সাপ্লাই আউটপুটে কোনো প্রকার লোড দেই তখন আমাদের যে ভোল্টেজ রয়েছে তা এস্টাবলিশ থাকে না, অর্থাৎ ভোল্টেজ কমে যায় এবং বেড়ে যায়। এমত অবস্থায় আমাদের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেটি কাজ করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো যদিও আমরা মোবাইল টেকনিশিয়ান, এটা যদি আমাদের কাজ না, তারপরও আসলে বিষয়টা কী করতেছে তা আমরা দেখার চেষ্টা করব। আসলে এটার কাজ আমাদের খুব একটা জানা নেই, তবে আমাদের যে বেসিক রয়েছে, আমাদের মোবাইলের যে ফার্স্ট সেকশনের বেসিক রয়েছে, সেই ফার্স্ট সেকশনের বেসিকটা অ্যাপ্লাই করে আমরা এই পাওয়ার সাপ্লাইটি ঠিক করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যেই সার্কিটটি রয়েছে সেটি আমরা খুলে ফেললাম। খোলার পর আমরা ভালো করে দেখার চেষ্টা করলাম। দেখার পর আমরা দেখলাম যে কোনো প্রকার কোনো কনফারেন্টের সমস্যা যদি না থাকে, কিন্তু আমাদের যে ক্যাপাসিটার রয়েছে এটি এক প্রকার ফুলে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাপাসিটারটি ফুলা। তো যদি কোনো প্রকারে কোনো ক্যাপাসিটার ফুলে যায় তাহলে সেখানে কিন্তু ভোল্টেজ স্টাবলিশ থাকবে না বা স্টেবল থাকবে না। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ভোল্টেজ স্টেবল থাকবে না, তাই আমাদের ক্যাপাসিটারের কারণে আমাদের উক্ত ক্যাপাসিটিটি পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে পেলেন যে আমরা আমাদের যে ক্যাপাসিটারটি নষ্ট রয়েছে সেই ঠিক একই মানের, একই ভোল্টেজ এবং একই মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার অন্য স্থান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা ঠিকঠাকভাবে এটাকে ঝালাই করে দেব। ঝালাই করে দেওয়ার পর আমাদের যেই ভোল্টেজ যে স্টেবল থাকতো না সেটা আমরা চেক করব আমাদের কাজটি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে ক্যাপাসিটার রয়েছে সেটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং তারপর আমরা ঝালাই করে নিচ্ছি। আমাদের ঝালাই করা প্রায় শেষের দিকে আমরা বাড়তি অংশটুকু কেটে ফেললাম। এখন আমরা আমাদের যেই সার্কিট রয়েছে পাওয়ার সাপ্লাই সেটি পুনরায় প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পর চেক করবো আমাদের যেই ভোল্টেজটি স্টেবল থাকতো না তা আদতে আমাদের কাজ হয়েছে কিনা, এখন স্টেবল থাকে কিনা। দেখতে পাচ্ছেন আমরা আমার সার্কিটটি ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পর আমরা আমাদের বিষয়টি চেক করব। তার জন্য সে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধারণ করি। ফাইনালি আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে, এখন আমরা কানেক্টর লাগিয়ে নিচ্ছি। এরপর চেক করতেছি আমরা পুনরায় আগে যে আমরা বলগুলো দিয়ে চেক করছিলাম যে ভোল্টেজ স্টেবল থাকতো না। হ্যাঁ, আমরা এখন পূর্ণাঙ্গ অ্যাম্পিয়ারে লোড দেওয়ার পর আমাদের ভোল্টেজটি এখন পর্যন্ত স্টেবল আছে, তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই কাজ হয়েছে আলহামদুলিল্লাহ।